আপনারা জানেন সিলেট হচ্ছে একটি আধ্যাত্মিক নগরী, একটি পর্যটন নগরী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে সেই 15-16 বছর থেকে সিলেটকে একটি অবহেলিত জনপদ হিসেবে রাখা হয়েছে। সিলেটের সারা বাংলাদেশের সড়ক জনপদ যেভাবে উন্নত হয়েছে তার তুলনায় সিলেট অনেক পিছিয়ে আছে। আজকে সিলেট থেকে ঢাকা, রাজধানী ঢাকায় যেতে কমপক্ষে 12 থেকে 16 ঘন্টার সময় লাগে। আজকে কোনো রুগী নিয়ে আমরা ঢাকায় যেতে পারি না। আজকে এই সিলেট পর্যটন নগরী, যেখানে পর্যটকরা আসলে শুধু সিলেটের নয়, সারা বাংলাদেশের রাজস্ব খাতে সেই একটা রাজস্ব পৌঁছায়। সেখানে আজকে সিলেটকে আমরা মনে করি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিলেটকে পিছিয়ে রাখার জন্য আমরা এই পরিকল্পিতভাবে সিলেটকে পিছনে রাখা হয়েছে। আজকে আপনি দেখেন সড়ক ব্যবস্থা, আজকে আপনি দেখেন ট্রেন যোগাযোগ, আপনি দেখেন বিমান চলাচলে, যেখানে অন্যান্য জেলার তুলনায় সিলেটের বিমান ভাড়ার দাম প্রায় 2 থেকে 3 গুণ। আজকে ঢাকা থেকে কলকাতা যেতে যে প্লেন ফেয়ার লাগে, আজকে সিলেট থেকে ঢাকা যেতে সেই টাকাটা লাগছে। তো আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, আপনারা জানেন আমাদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল একটি প্রোগ্রাম করেছেন। আজকে জেলা বিএনপির সভাপতি আব্দুল করিম চৌধুরী ভাইয়ের আহ্বানে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে। আমরা অতি সত্বর এই ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করছি যে অতি সত্বর সিলেটের যে 6 লেনের প্রকল্প হচ্ছে তাতে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে, এবং এই যে বিমান ভাড়া কমাতে হবে, এবং রেল লাইনে নতুন কম্পার্টমেন্ট যুক্ত করে যাতে মানুষের যাতায়াত ঢাকা এবং চট্টগ্রামের সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হয়, সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। কয়েকদিন আগে 15 ঘন্টা সময় লাগছে আমার নিজের। এই 15 ঘন্টায় আমি কোনো ওয়াশরুমও যাইতাম পারছি না, আমি বাইরে বাড়াইতাম পারছি না। মহিলাগুলোর কোনো নিরাপত্তা নাই রাস্তার মাঝে। অত লম্বা যদি রাস্তা হয়, আমরা দিনও বার হইলে রাত হয়ে যায়, রাত পাইলে দিন হয়ে যায়, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। আরেক জিনিস, আমরা পারিবারিক ভাবেও খুব ক্ষতি হয়। বহুত মানুষ তারা মেয়েরারে বিয়া দিচ্ছেন ডাকাত, নাতিনও সাথে এখন ডাকাত, সিলেট এখন দাদা নাতি, তারা নাতিনও সারেও দেখতে পারে না। ও রাস্তাঘাটর লাগিয়া আমার নিজের এখন মামার ঘরের বই তার বছর একদিন আইন খান আমারে দেখান ও রাস্তার লাগিয়া। এটা আমরা তো মানে বৃদ্ধ মানুষ যে নাচয়, ও যদি তানোর নাতিনও সে একটা ডাকাত থাকতা আর প্লেনের টিকিট না লইয়া আইতে পারত না, পয়সা খরচ করিত। একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট আমরা সিলেট, ইম্পর্টেন্ট বিভাগ। আমরা পারিবারিকভাবে ক্ষতি হন, বাণিজ্যিকভাবে ক্ষতি হন, সব দিক দিয়ে সিলেট বলেন আর সিলেট মৌলভীবাজার বলেন আর জকিগঞ্জ বলেন, সব রাস্তা আজকে এই বিষয়গুলোকে বর্ণপাত করে না। আমি জেলা বিএনপির সভাপতি, আমরা নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়েছি সংক্ষিপ্ত সময়ের জন্য প্রতিবাদ জানানো, যাতে সরকারের মুদ্রোদয় হয়, অন্তত মানুষ চলাচলের একটু ব্যবস্থা করে।